স্বপ্না ভাদুড়ি, তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা, এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই, অত্যাচার কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে, এই স্বপ্না ভাদুড়ি বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না। কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। ভারতীয় জনতা পার্টির আমচা চামচা, বেলচা গামচা, আলু বুলুল আলু কালুদের পাল্লাই পড়বেন না, তাই তো? তোমরা বলো আমরা নেতাজি সাহেবের মাটির সন্তান, আমরা নেতাজি প্রেমী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, দেশনায়ক। কিন্তু তোমরা এইটুক জানো না, ওই নেতাজি সাহেবকে 3 বার গুলির থেকে বাঁচিয়েছিলেন, সেটাও টুপিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা মায়ের সন্তান। তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও, তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে, সেই ইতিহাস আমরা শুনবো? আমি এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিক ভাবে মুড়িয়ে ভেঙে দেব। তোমরা ইতিহাসের কি জানো? কি জানো তোমরা ইতিহাসের? মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল, তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল। মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে বলেছে, মৌলানা আবুল কালাম আজাদ, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। উনি বললেন, মৌলানা আবুল কালাম আজাদ, হ্যাঁ আপনি বলুন। বলছে, আপনার বউ খুব অসুস্থ, আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই, আপনার বউকে একটু দেখবেন। সেই টুপিওয়ালা, লুঙ্গিওয়ালা, দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন? মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছিল, একদিকে আমার ভারত মা লোহার ছেকলে, আর একদিকে আমার ওয়াইফ অসুস্থ, আমার ভারত মায়ের জন্য ওয়াইফকে বলিদান দিতে পারি, কিন্তু ওয়াইফের জন্য ভারত মাকে বলিদান দিতে পারি না, এটা আছে ইসলাম ধর্ম। প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে। বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম, সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমার সব প্রিয় ভক্তরা এসছেন, আমি সত্যি খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন, এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা। এটা সবাই ভালো আছেন তো? ভালো থাকতে হবে তো? মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো? কিন্তু কোন রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না। দ্বিতীয় মুর্শিদাবাদ এই ভারতবর্ষের কোন মাটিতে আমরা তৈরি হতে দেব না, প্রমিস করতে হবে আমাদেরকে, তাই তো? তারপর আমি আর একটা কথা বলতে চাই, এই মঞ্চে উপস্থিত